আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, পাসপোর্ট বিষয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। বন্ধুরা, গত ভিডিওতে আমি বলেছি পাসপোর্ট কিভাবে করতে হবে, পাসপোর্ট বিষয়ে বিস্তারিত আলোচনা কিন্তু আমি গত ভিডিওতে করেছি। তো এই ভিডিওতে থাকছে শুধুমাত্র পাসপোর্ট করতে কত টাকা লাগে, পাসপোর্ট কয় ক্যাটাগরির হয়ে থাকে এবং কোন ক্যাটাগরির ক্ষেত্রে কত টাকা লাগবে পাসপোর্ট করার জন্য, এই বিষয়ে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, যারা পাসপোর্ট করবেন অবশ্যই ভিডিওটা সবাই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করি। বন্ধুরা, পৃষ্ঠার ভিত্তিতে পাসপোর্ট দুই ক্যাটাগরি হয়ে থাকে। একটা হচ্ছে 48 পৃষ্ঠার পাসপোর্ট আর একটা হচ্ছে 64 পৃষ্ঠার পাসপোর্ট। এখন আপনারা বলবেন যে পৃষ্ঠার সাথে সম্পর্ক কি? আসলে 48 পৃষ্ঠার পাসপোর্ট মানে অল্প কিছু পাতা থাকবে এবং 64 পৃষ্ঠার পাসপোর্ট মানে বুঝতেই পারতেছেন অনেক বেশি, অনেকগুলো পাতা থাকবে। এখন এই পৃষ্ঠা আসলে কেন জরুরি? বন্ধুরা, আপনারা যখন পাসপোর্টটা ব্যবহার করবেন, আপনারা দেশের বাইরে যান অথবা দেশের বাইরে কোনো খরচ করেন, ডলার ইনভেস্টমেন্ট করেন, যে কোনো কাজে করেন না কেন, তখনই কিন্তু প্রতিটা কাজের জন্য আপনাদের পাসপোর্টে একটি করে সিল দেওয়া হবে এবং সিগনেচার দেওয়া হবে, আর অনেক কিছু প্রয়োজনীয় কিছু তথ্য লেখা হতে পারে। এজন্য আপনারা 48 পৃষ্ঠার পাসপোর্ট যারা ব্যবহার করবেন তারা অল্প সুযোগ পাচ্ছেন, এবং যারা 64 পৃষ্ঠার পাসপোর্ট ব্যবহার করবেন তারা কিন্তু অনেকগুলো কাজ করার জন্য অনেকগুলো পৃষ্ঠা ব্যবহার করতে পারতেছেন। সো এটাই হচ্ছে পৃষ্ঠার তফাৎ। এরপরে আসি, পাসপোর্ট হচ্ছে মেয়াদের ভিত্তিতে দুই ক্যাটাগরির। একটা হচ্ছে 5 বছর মেয়াদি পাসপোর্ট এবং আর একটা হচ্ছে 10 বছর মেয়াদি পাসপোর্ট। বন্ধুরা, 5 বছর মেয়াদি পাসপোর্ট যেটা, সেটাও আপনারা রিনিউ করতে পারবেন মেয়াদ শেষ হওয়ার আগে আগে, এবং যেটা 10 বছর মেয়াদি পাসপোর্ট সেটাও কিন্তু আপনারা রিনিউ করতে পারবেন মেয়াদ শেষ হওয়ার আগে আগে। সো এটা নিয়েও আসলে কোনো প্যারা নাই। তো বন্ধুরা, এবার আসি মূল কথায়, কোন পাসপোর্টে কোন ক্যাটাগরির পাসপোর্টের জন্য কত টাকা লাগে। বন্ধুরা, প্রথমে বলি 5 বছর মেয়াদি 48 পৃষ্ঠার ক্ষেত্রে প্রযোজ্য। 5 বছর মেয়াদি 48 পৃষ্ঠার জন্য সাধারণ ডেলিভারিতে লাগবে আপনার 4025 টাকা। 5 বছর মেয়াদি 48 পৃষ্ঠার জন্য জরুরি ডেলিভারিতে লাগবে 6325 টাকা। 5 বছর মেয়াদি 48 পৃষ্ঠার জন্য অতি জরুরি ডেলিভারিতে লাগবে 8625 টাকা। তো বন্ধুরা, এবার আসি 10 বছর মেয়াদি 48 পৃষ্ঠার জন্য। বন্ধুরা, 10 বছর মেয়াদি 48 পৃষ্ঠার জন্য সাধারণ ডেলিভারিতে লাগবে 5750 টাকা। 10 বছর মেয়াদি 48 পৃষ্ঠার জরুরি ডেলিভারির জন্য লাগবে 8050 টাকা। 10 বছর মেয়াদি 48 পৃষ্ঠার অতি জরুরি ডেলিভারির জন্য লাগবে 10350 টাকা। বন্ধুরা, এবার আসি 64 পৃষ্ঠার ক্ষেত্রে প্রযোজ্য। 5 বছর মেয়াদি 64 পৃষ্ঠার জন্য সাধারণ ডেলিভারিতে লাগবে 6325 টাকা। 5 বছর মেয়াদি 64 পৃষ্ঠার জন্য জরুরি ডেলিভারিতে লাগবে 8625 টাকা। 5 বছর মেয়াদি 64 পৃষ্ঠার জন্য অতি জরুরি ডেলিভারির জন্য লাগবে 12075 টাকা। বন্ধুরা, এবার আসি 10 বছর মেয়াদি 64 পৃষ্ঠার ক্ষেত্রে প্রযোজ্য। বন্ধুরা, 10 বছর মেয়াদি 64 পৃষ্ঠার জন্য সাধারণ ডেলিভারিতে লাগবে 8050 টাকা। 10 বছর মেয়াদি 64 পৃষ্ঠার জন্য জরুরি ডেলিভারিতে লাগবে 10350 টাকা, এবং 10 বছর মেয়াদি 64 পৃষ্ঠার জন্য অতি জরুরি ডেলিভারির ক্ষেত্রে লাগবে 13800 টাকা। বন্ধুরা, এই হচ্ছে মোটামুটি পাসপোর্টের খরচ, এবং আপনারা পাসপোর্ট করার জন্য কিন্তু আপনাদেরকে ব্যাংকে এই টাকাগুলো জমা দিতে হবে। যে ক্যাটাগরির পাসপোর্ট করে না কেন অবশ্যই এই টাকা আপনাকে ব্যাংকে জমা দিয়ে চালান নিতে হবে। এবং পাসপোর্টের অনলাইনে আবেদন করার ক্ষেত্রে কোনো টাকা লাগবে না। সেই ক্ষেত্রে আপনি যদি কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করেন, তো সেই কম্পিউটার দোকানদার তিনি তার কাজের যে পারিশ্রমিকটা নেবেন, হয়তো বা 100 টাকা, 150 টাকা বা 200 টাকা, এটাই শুধুমাত্র অনলাইনে আবেদনের ফি। আসলে সরকারকে কোনো ফি দিতে হবে না, এটা তার ব্যক্তিগত কাজের ফি। এটা যে কম্পিউটার দোকান যেমন নেয়, বা আপনারা চাইলে আপনারা নিজেরা করতে পারেন, তাহলে তো কোনো টাকাই লাগবে না। সো এই হচ্ছে মোটামুটি খরচ। তো বন্ধুরা, যারা পাসপোর্ট বিষয়ে জানতে চাচ্ছিলেন পাসপোর্ট করতে কত টাকা লাগবে, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে এবং যদি আপনাদের একটু কিছুও উপকার হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। ধন্যবাদ।